বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। শুভ সন্ধ্যা বলছি ঠিকই, তাও প্রায় রাত্রি হতে যাচ্ছে। এখন প্রায় তোমার 8:30 9টা বাজে, 8:45 এরকম হবে। যাই হোক, তালটা ছেলে রেখেছিলাম একদিন আগে, সেটা নিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তালের বড়াটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আর সঙ্গে একটা ছোট্ট করে ব্লগও করে নিচ্ছি, তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি। তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তা আমি সময় পাইনি, তাই 1.5 দিন মতন তাল ছানাটা ফ্রিজের মধ্যে ছিল। তারপর আমি বড়াটা করছি, জানি না কতটা কি বড়াটা হবে। এক পরস্তা ছাড়া হয়েছে, পুরো যখন ফাইনালি বড়াটা হয়ে যাবে তবে বুঝবো যে আমি করতে পেরেছি। নাহলে তো কর্তার মুখে কথা শুনতে হবে, বলবে কোনো জিনিস আনলে কতদিন পড়ে থাকে আর নয়তো লাস্টে ফেলে দিতে হয়, তোমার দ্বারা কিচ্ছু হবে না এরকম বলবে। যাই হোক, বড়াটা করে যখন কর্তাকে দেবো, দেখা যাক কী বলে উনি। তাই আজকে হয়তো রাত্রে আর খাবে না, কেননা এমনিও এত রাত্রে রাত্রি হচ্ছে, রুটি খাবে, তো তালের বড়াটা আজকে দেবো না, ভেজে ওনাকে কালকেই দেবো, ভেজে রেখে দেবো। যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে, আর দরদর করে ঘামছি। তালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এগুলো করতে সত্যি কথা বলতে খুব সময় লাগে, আমার ওই জন্য ভালো লাগে না। তাও আমি 2-3 বছর বাদে আবার করছি, 2-3 বছর আগে করেছিলাম। মানে এগুলো খুব ঝামেলা, উনি না জিজ্ঞেস করেই নিয়ে এসেছে। কিন্তু নিয়ে এসছে যখন কি করব বলো, খেতে তো ইচ্ছা করে, কিন্তু মনে হয় কেউ করে খাওয়ালে ভালো হয়, নিজের হাতে করতে ইচ্ছা করে না। মানে এই রান্নাবান্না সেরে না, আর এইসব আর খাটনি খাটতে আর ইচ্ছা করে না, সময়ের বড্ড অভাব। তা যাই হোক, বড়াটা ছেড়েছি এক পরস্তা, এখনও রয়েছে। এখন অনেকক্ষণ আমাকে উনানের সামনে, গ্যাসের সামনে দাঁড়াতে হবে, আর আমি এখনই দরদর করে ঘামছি। কিন্তু বড়াটা খেতে তো ভালো লাগবে, যখন হয়ে যাবে তখন খেতে ভালোই লাগবে, তখন এই এত কষ্টটা ভুলে যাব। যাই হোক, তোমাদের সাথে এবার একটু শেয়ার করছি, চলো। আমার এখান থেকে শুরু করলাম ব্লগটা। আজকের ব্লগটা আমি তালের বড়াটা নিয়েই করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যারা আমার নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর পুরোটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তা চলো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। গতকাল সন্ধ্যায় দেখো, তালের বড়া করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। ভিডিওটা দিতে কালকে পারিনি, আমি আজকেই দিলাম ভিডিওটা। তা দেখো, আমি রান্নাঘরে মানে এত ঘামছিলাম তালের বড়াটা ভাজতে ভাজতে, আর সিঁড়ির তলায় রান্নাঘর, ছোটো প্যাচেস, তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তার মধ্যে ছেলে ভিডিও করছিল আর সমানে আমাকে হাসাচ্ছে, বলছে মা সবাই কি সুন্দর করে করে, তুমি কেন এরকম করে তালের বড়াগুলো করছো, একটু গোল গোল করে করো, বেশ সুন্দর করে। তার সত্যি কথা বলতে কি, ব্যাটারটার মধ্যে একটু পাতলা হয়ে গেছিলো, মানে ময়দাটা একটু কম পড়েছিল। ময়দার ভাগটা একটু হলে একটু ঘন হতো, তাহলে একটু বড়াটার শেপটা একটু গোল গোল আসতো। যেহেতু পাতলা হয়ে গেছিলো, শেপটা আসেনি, চ্যাপটা চ্যাপটা এসছে। তা আলটিমেটলি বড়াটা কিন্তু খেতে ভালো হয়েছিল, ছেলেও সেটা খেয়ে ভালো বলেছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন টাটা।